তো আমি জি এখানে স্যার। মেইনলি ওভেন আর ডেনিম এই দুইটা পার্টে কি কি জব স্কোপ আছে এবং কোন কোন ডিপার্টমেন্ট আছে, রেসপন্সিবিলিটিস গুলা কি কি, সেই বিষয়গুলো নিয়ে আলোকপাত করার চেষ্টা করব। তো এখানে সেতু যে কথা বলছে বাইং অফিস, হ্যাঁ, বাইং অফিসে আমরা যেখানে কাজ করছি, তো এগুলাতে নর্মালি যে যে ডিপার্টমেন্ট গুলো থাকে, হ্যাঁ, রেসপন্সিবিলিটির জন্য ফার্স্টে ডেভেলপমেন্ট মার্চেন্ডাইজার থাকে, যার কাজ হলো স্যাম্পল গুলা শুধু ডেভেলপমেন্ট করা। মানে তার কাজ, প্রোডাকশন মার্চেন্ডাইজার থাকে একজন, ডেভেলপমেন্ট মার্চেন্ডাইজার থাকে একজন। তাদের দুইজনের কাজ দুই ধরনের। প্রোডাকশন মার্চেন্ডাইজার বাল্কের অর্ডার হওয়ার পর থেকে বাকি কাজ শিপমেন্ট পর্যন্ত কাজটা করে। আর ডেভেলপমেন্ট মার্চেন্ডাইজার স্যাম্পল ডেভেলপমেন্ট করে বেসড অন দা ডিজাইন প্যাক। ডিজাইন প্যাক মানে হলো আমার যেই ধরো আহ, এক্স এই অ্যাডোবি ইলাস্ট্রেটর ফটোশপে আমাদেরকে কিছু স্পেসিফিক পিডিএফ পাঠায় বায়ার এন্ড থেকে, এটাকে বলে ডিজাইন প্যাক। তো ওইখানে কোন ধরনের ফেব্রিক ইউজ হবে, কোন ধরনের ফিটিং হবে গার্মেন্টস এর, কোন ধরনের প্রিন্ট কোন জায়গায় হবে, স্পেসিফিক সবগুলোই আইডেন্টিফাই করা থাকে ওই ডিজাইন প্যাকের মধ্যে। মোট কথা ওইটা একটা পিডিএফ এর মধ্যে, মনে করো একটা কাগজের গার্মেন্টস আর কি, ওইখানে সব ডিটেলস স্পেসিফিক লেখা থাকে, ঠিক আছে। আর যদি ফেব্রিকের ডিটেলস লেখা না থাকে, তখন বায়ার বলে দেয় যে আমার অনেক সময় ফিজিক্যাল সোয়াচ পাঠায় ছোট, অথবা অনেক সময় বলে দেয় যে আমার আ এই এই ধরনের ফেব্রিক লাগবে। হ্যাঁ, অনেক সময় ইপিএ পিপিএ কনস্ট্রাকশনও দিয়ে দেয়। তো সেটার উপর বেস করে ডেভেলপমেন্ট মার্চেন্ডাইজার ফার্স্টে যে সময় ডিজাইন প্যাকটা আসবে, ডিজাইন প্যাক গুলো আসার পরে ডেভেলপমেন্ট মার্চেন্ডাইজার ফেব্রিকের জন্য সরাসরি যোগাযোগ করে ফেব্রিক সোর্সিং ডিপার্টমেন্টের সাথে। ফেব্রিক সোর্সিং ডিপার্টমেন্টের মেইন কাজ হলো তোমার সোর্স করা। মানে আমার ধরো আমি যদি ওভেন বলি যে আমার 100% কটন ব্রাশ ফেব্রিক বা 100% পলিস্টার ব্রাশ ফেব্রিক, অথবা আমরা বলতে পারি যে কিছু ফেব্রিক আছে টাফেটা অথবা পলিস্টার, এই ধরনের ফেব্রিক গুলা কোন কোন মিল ভালো বানায় এটার একটা ডাটা বেস থাকে, এবং কন্টাক্ট নাম্বার, প্রত্যেকটা মিলের কন্টাক্ট, এবং কোন কোন সাইডে ওরা এক্সপার্টাইজ, সেটার ডিটেলসটা থাকে এই ফেব্রিক সোর্সিং ডিপার্টমেন্টে। হ্যাঁ, এখানে ফেব্রিক সোর্সিং এর একজন হেড থাকে, তার নিচে আরো দুই তিনজন কর্মচারী থাকে, যারা মানে মূলত এই সেকশনটাতে টেক্সটাইল ইঞ্জিনিয়াররাই কাজ করে বেশি, ঠিক আছে। কারণ তুমি কোন ধরনের মিল কোন ধরনের ফেব্রিক বানায় এবং তাদের কি ধরনের মেশিনের ক্যাপাসিটি আছে, তার সব ইনফরমেশন গুলো এই ফেব্রিক সোর্সিং ডিপার্টমেন্টের কাছে থাকে। এবং এই সোর্সিং ডিপার্টমেন্ট বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তোমার বাইং অফিসে মেলার আয়োজন করে, যেরকম ট্রিমস এন্ড অ্যাক্সেসরিজ উইক, ফেব্রিক উইক, মানে সপ্তাহব্যাপী সব ধরনের মিল আসে, এসে এখানে প্রেজেন্টেশন দেয় এবং তাদের ফিজিক্যাল সোয়াচ, যে এই সিজনে এই ধরনের ফেব্রিক গুলা আমার ডেভেলপমেন্ট হচ্ছে, যেটা আমরা দেখতে পাই। এটা হলো ফেব্রিক সোর্সিং ডিপার্টমেন্টের কাজ। দেন ডেভেলপমেন্ট মার্চেন্ডাইজার আরো দুই একটা কাজ করে। ডিজাইন প্যাক আসার পরপরই ফেব্রিক টেকনোলজিস্ট, গার্মেন্ট টেকনোলজিস্ট এই দুইটা টিমের সাথে বসে। কারণ ফেব্রিক টেকনোলজিস্ট যে আসে তার কাজ হবে যেই ফেব্রিকটা, হ্যাঁ, বায়ার মানে তোমাকে বলছে যে এই ধরনের ফেব্রিক আমার লাগবে, ওই ডিজাইন প্যাকটা দেখে পেপারের মধ্যে যেই ইনফরমেশন আছে, ওই ইনফরমেশন দেখে তার এক্সপিরিয়েন্স দিয়ে আইডেন্টিফাই করতে হবে স্যাম্পল বানানোর আগেই যে কি ধরনের এখানে রিস্ক থাকতে পারে, আমরা যেটাকে বলি রিস্ক অ্যাসেসমেন্ট অফ ফেব্রিক। মানে তুমি আগে থেকেই বলে দিতে হবে যে আমার এই তুমি বায়ার এই ধরনের ফেব্রিক চাচ্ছে, তাইলে আমার কিন্তু এই ধরনের ফেব্রিক দিতে গেলে এই ফেব্রিক গুলাতে এই এই লিমিটেশন আছে, যে জিনিসগুলো আমার কভার করা খুব ডিফিকাল্ট। আগে থেকে মার্চেন্ডাইজার এবং ফুল টিমকে তোমার জানায় রাখতে হবে। তাইলে স্যাম্পল ডেভেলপমেন্টের আগেই বায়ার ডিসিশন নিতে পারবে সে এটা কি ধরনের করতে পারবে কি করতে পারবে না। কারণ তুমি যে ডিজাইনাররা কিন্তু আর টেক্সটাইল ইঞ্জিনিয়ার না, মানে ডিজাইনাররা যে ডিজাইনটা করে সে সে কিন্তু তার ফেব্রিক সম্পর্কে খুব আইডিয়া খুব কম। তো সে ডিজাইন করে পেপারে। তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে
পেপারের ডিজাইন করা আর ফেব্রিকে ফর্মে সেই ডিজাইনটা মানে হাইলাইট করা দুইটা একটু ডিফিকাল্ট, মানে সবসময় যে তোমার একরকম আসবে এরকম টাফ। তো তখন তারা ট্রাই করে যে আগে থেকে রিস্ক অ্যাসেসমেন্ট করে দেওয়ার জন্য। 2 নাম্বার পয়েন্ট, গার্মেন্ট টেকনোলজিস্ট। হ্যালো, শুনতেছো সবাই? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, দেন হলো তোমার গার্মেন্ট টেকনোলজিস্ট। গার্মেন্ট টেকনোলজিস্টের কাজ হলো এই ডেভেলপমেন্ট মার্চেন্ডাইজারের তোমার যে পিডিএফটা দেয় বা ডিজাইন প্যাকটা দেয়, ওই ডিজাইন প্যাকের মধ্যে কি কি ধরনের মানে এটা কি ধরনের ফিটিং। আমরা অনেক সময় ধরো একটা জিন্সের প্যান্ট, এখানে হইতে পারে বুট কাট ফিটিং, হইতে পারে স্ট্রেট ফিট, হইতে পারে স্কিনি ফিট। হ্যাঁ, এই ফিটিংস এর উপর ভিত্তি করে তোমার আমরা মেইনলি এই গার্মেন্ট টেকনোলজিস্টের কাজ হলো যে মেজারমেন্ট গুলা কি ধরনের মেজারমেন্ট হবে, এই 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 ফিটিংটা করতে গিয়ে কোনো ধরনের রিস্ক আছে কিনা। হ্যাঁ, এটা হলো গার্মেন্ট টেক আইডেন্টিফাই করে। ঠিক আছে, এটা হলো স্যাম্পল স্টেজে। আর বর্তমানে এটা থ্রিডির মানে অ্যাপ্রুভালের ক্ষেত্রে বা যে সময় স্যাম্পল অ্যাপ্রুভাল নেই, অনেক সময় ফিজিক্যাল স্যাম্পলও পাঠাইতে হয়, অথবা বর্তমানে অনেক ধরনের সফটওয়্যার আছে যেটাকে আমরা ওই সফটওয়্যার দিয়ে থ্রিডি অ্যাপ্রুভাল নিতে পারি। ঠিক আছে, যেমন লেকট্রা, গার্বার, অপটিটেক্স। হ্যাঁ, তুমি থ্রিডি তে ডিজাইন করবা, বায়ার ওই ইন থেকে দেখবে, ধরো একটা ইংল্যান্ডের বায়ার, তুমি এখান থেকে ডিজাইন করছো, ওই সফটওয়্যারের ডিজাইনটা তোমার ইংল্যান্ড থেকে বসে দেখবে, দেখার পরে সে হলো ডিসিশন নিবে এটা কি ধরনের, এটাকে অ্যাপ্রুভাল দেওয়া যায় কিনা, যে তোমাকে অর্ডার দিবে। দেন আরেকটা পোস্ট থাকে হলো ওয়াশ ডেভেলপার। হ্যাঁ, যেটা সে শুধুমাত্র মেইনলি স্যাম্পলের কাজ করে। এখানেও কিন্তু টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কাজ, সে শুধুমাত্র স্যাম্পল গুলা বা ট্রেন্ড নিয়ে কাজ করে। হ্যাঁ, মানে তোমার ধরো একটা সিজনে কি কি ধরনের ওয়াশ হবে, সে সব বিশাল একটা ওয়াশ রেঞ্জ বানায়, বিভিন্ন ধরনের ওয়াশ করে বেসড অন দা ডিজাইন বা বা ডিজাইনারের চয়েস অনুসারে। ওইখান থেকে তোমার এই ডিজাইন মানে বাইং ইন্ডে যে থাকবে, মানে ইউকে তে যে বসবে বা ইংল্যান্ডে যে বসবে, সে ডিসিশন নিবে কোন ধরনের এই ওয়াশ গুলা এখন চলবে, সেটার উপর বেস করে এই ওয়াশ ডেভেলপার সারাদিন শুধু এই যে স্যাম্পলের যে ওয়াশ গুলা পুরাটাই ফলো আপ করবে ওয়াশ ডেভেলপার। বাইং অফিসের কিন্তু নিজস্ব কিন্তু কোনো ওয়াশিং সেকশন নাই, সে কাজ করাবে মেইনলি গার্মেন্টস ফ্যাক্টরির ওয়াশিং প্লান্টে। ধরো 10-12টা ওয়াশিং প্লান্ট আছে, কোন ওয়াশ প্লান্টটাতে কোন ওয়াশ করালে তার আউটপুটটা তাড়াতাড়ি আসবে, বাট ওয়াশটা মানে সবাই তো এক জিনিসে এক্সপার্ট না। হ্যাঁ, তো ওই ক্যাটাগরি অনুসারে সে ডিসিশন নিবে যে কোন ফ্যাক্টরিকে আমি এই ওয়াশ গুলা দিব, এবং তার কাজ হবে অন টাইমে। প্রত্যেকটা জিনিসের এখানে টাইমিং একটা ফ্যাক্টর। হ্যাঁ, তুমি ফেব্রিকটা কতদিনে ডেভেলপমেন্ট করবা, বা ওয়াশিং এর যে স্যাম্পলটা কতদিনে আসবে, আসার পরে ফাইনাল গার্মেন্টসটা কবে পাঠাবে, এটার একটা আমরা টিএনএ চার্ট বলি, যেটা তোমরা পড়াশোনার মধ্যে পড়ো। হ্যাঁ, তো এটা হলো মেইনলি ওয়াশ ডেভেলপারের কাজ। দেন আরেকটা কাজ আছে ওয়াশ টেকনোলজিস্ট। সে শুধুমাত্র অর্ডার হওয়ার পরে বাল্কের যে অর্ডার হয়, ধরো 5,000 পিস গার্মেন্টস অর্ডার হইলো, বেসড অন দ্য স্যাম্পল ওই 5,000 পিস গার্মেন্টস ঠিক মতো ওয়াশ হচ্ছে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা গার্মেন্টস এ ওয়াশিং এ, সে হইলো র্যান্ডমলি ওই প্রবলেম এবং সলিউশন নিয়ে কাজ করে। র্যান্ডমলি সে ভিজিট করে নিজে নিজে, সে প্রত্যেকটা ফ্যাক্টরিতে যায়। হ্যাঁ, তার এখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের বিশাল একটা স্কোপ আছে, বিশেষ করে যারা প্রথমেই কিন্তু এই পোস্ট গুলাতে ঢুকবা না বা প্রথমে নিবেও না, সবাই চেষ্টা করবা ফ্যাক্টরিতে ঢুকে আগে কাজ শিখে, দেন একটা এক্সপিরিয়েন্স নিয়ে, ধরো 4-5 বছর এক্সপিরিয়েন্স নিয়ে দেন হলো বাইং অফিসে জয়েন করার। মানে এটা আমার সাজেশন, কারণ বাইং অফিসে তোমার যেটা থাকে এটা হলো অনেকটা অফিসিয়াল কাজ, তুমি ফলো আপ করা। তো তুমি যদি কাজ না জানো, সেক্ষেত্রে ডিরেক্টলি বাইং অফিসে জয়েন করলে তোমার কেরিয়ারের জন্য হ্যাসেল। হ্যাঁ, কারণ তুমি যদি একজন আরো 10টা ফ্যাক্টরি জিএম কে কন্ট্রোল করবা, তো জিএম কে কন্ট্রোল করতে গেলে তোমার নিজের তো জ্ঞানটা লাগবে ওই লেভেলেরই। সো এই জ্ঞানটা তুমি কিভাবে অর্জন করবা, অবশ্যই ফ্যাক্টরিতে কাজ শিখে অর্জন করবা। আমি এজন্য সাজেস্ট করি না ডিরেক্ট বাইং অফিসে জয়েন করার। 3 নাম্বার, আরেকটা পয়েন্ট হলো স্যাম্পল ডিপার্টমেন্ট। স্যাম্পল ডিপার্টমেন্ট ওদের কাজ হলো এই যে এই মানে যেই কয়েকটা
প্রত্যেকটা স্যাম্পল তারা হলো শুধুমাত্র ছোট কোয়ান্টিটি, মানে ধরো এক একটা জিনিসে বাইং স্যাম্পল বলি আমরা, ফিট স্যাম্পল বলি, তারপরে ব্ল্যাক সিল স্যাম্পল বলি বা হোয়াইট সিল, মানে এই ধরনের স্যাম্পল যেগুলো আছে, শুধু স্যাম্পলের কাজটা করে হলো ওই স্যাম্পল ডিপার্টমেন্ট। স্যাম্পলের কাটিং থাকে, সুইং থাকে, এই পুরা সেকশনটা মিলে এখানেও তোমার টেক্সটাইল ইঞ্জিনিয়ার খুব কম পাওয়া যায়। এখনো এই স্যাম্পল ডিপার্টমেন্ট গুলাতে বেশিরভাগ লোকই তোমার আমরা বলবো যে নন টেকনিক্যাল টাইপ। হ্যাঁ, তো এই সেকশনটাও অনেক টেক্সটাইল ইঞ্জিনিয়ার দখল করতে পারে এখনো চাইলে। দেন আরেকটা পোস্ট থাকে, এটা সব জায়গায় থাকে না, কালারিস্ট ফর ল্যাব টেস্ট এন্ড ডিজিআই। হ্যাঁ, বর্তমান জমানো হলো তোমার প্রযুক্তির যুগ। সো এখানে যে জিনিসটা থাকে, আমরা কিছু এপ্রুভাল নিতাম ডিরেক্ট এখান থেকে, ধরো ইউকে তে পাঠাইতাম, তো এটা যাইতে 5-6 দিন লাগতো। যাওয়ার পরে ওইখানে বায়ার দেখতো, দেখার পরে সে ডিসিশন দিত এটা কি চলবে কি চলবে না। আর এখন হলে একটা প্রযুক্তি আসছে, ডিজিআই প্রযুক্তি, যেখানে তুমি 4K রেজুলেশনের ক্যামেরা থাকবে। হ্যাঁ, এই লাইট থাকবে ওইখানে তুমি, এবং এটার জন্য স্পেশালাইজ সফটওয়্যার থাকে এবং পিসি থাকে। ওই পিসিতে তুমি সবকিছু ছবি তুলবা, ছবি তোলার পরে হাই রেজুলেশনে আপলোড দিবা ওয়েবসাইটে, ওইটা আবার ইউকে থেকে দেখতে পারবে। তো সেটা চাইলে একদিনের ভিতরে বা 1 ঘন্টার ভিতর চাইলেও ডিসিশন দেওয়াটা বায়ারের জন্য ইজি। ঠিক আছে। আর আর কালারিস্টের আরো কিছু কাজ আছে স্পেসিফিকলি, সে হইলো ধরো কিছু ধরনের আমাদের গার্মেন্টস ওয়াশ আছে। হ্যাঁ, ওই ধরনের ওয়াশ গুলো করে দেখে, বা ইন্টারনাল কিছু টেস্ট আছে, ধরো কালার ফাস্টনেস টেস্ট আছে বা ডাইমেনশনাল স্টেবিলিটি টেস্ট আছে, তারা এই কাজটা করতে পারে। এখানে বিশেষ বেশি প্রিফার করে হলো ফিমেলদের প্রিফার করে বেশি, যেহেতু কালারিস্টের কাজটা একটু সফটলি হ্যান্ডেল করতে হয়। সো এই জায়গায় তোমার সাজেস্ট করে ফিমেলদের অপরচুনিটিটা বেশি থাকে কালারিস্টের ক্ষেত্রে। আর প্রোডাকশন মার্চেন্ডাইজারের কাজ আমি আগেই বলছি, এখানে তো মার্চেন্ডাইজিং বলতে এই ডেভেলপমেন্ট মার্চেন্ডাইজার আর প্রোডাকশন মার্চেন্ডাইজার এই দুইটাই জব স্কোপ আছে। তারা প্রোডাকশন শুধুমাত্র মানে ধরো অর্ডার হয়ে গেছে, দেন এই 5,000 পিস কবে শিপমেন্ট হবে, কোনো ধরনের প্রবলেম হচ্ছে কিনা, মানে মার্চেন্ডাইজারের কাজ হলো অন্যদের দিয়ে কাজ উঠায় নেওয়া আসা। এই যে এতক্ষণ যাদের বললাম, ওরা হইলো মার্চেন্ডাইজিং টিমের এক একটা হ্যান্ড বা এক একটা পার্ট। তারা হলো শুধুমাত্র এই মার্চেন্ডাইজিং, এই বাকিদের কোনো প্রবলেমে পড়লে বাকিদের হেল্প নিবে। ধরো ওয়াশে প্রবলেম পড়ছে বালকে, সে হলো ওয়াশ টেকনোলজিস্ট হেল্প নিবে। কারণ হলো তার অন টাইমে, ধরো আমি 1 মাসের ভিতরে যে আগামী 30 তারিখের ভিতরে শিপমেন্ট দিব, এই 30 তারিখের ভিতরে শিপমেন্ট হতে যার যার সাপোর্ট দরকার, যে যে টিমের সাপোর্ট দরকার, সে হইলো সবাইকে পুশ করে ওই কাজটা আদায় করে নিয়ে আসবে। এটা হলো প্রোডাকশন মার্চেন্ডাইজারের কাজ। দেন হইলো তোমার বাইং কিউসি বলি আমরা, তারা মেইনলি তোমার ইয়েতে বসে না, এই বাইং অফিসে বসে না, তাদের কাজ হলো ফ্যাক্টরিতে বসে। হ্যাঁ, বায়ারেরই বাইং ইন্ডেরই লোক, তারা শুধুমাত্র ফ্যাক্টরিতে বসে এবং কোনো ধরনের প্রবলেম হচ্ছে কিনা গার্মেন্টসে বা ইন্সপেকশনের যে কাজটা আছে, সেই কাজটা মেইনলি করে হলো তোমার বাইং কিউসি যারা থাকে বা বাইং কোয়ালিটি কন্ট্রোলার বলি, তাদের কাজ হলো এটা।